ন্যায় প্রণালী শাসন করে আছে এদের কয়টা কাজ বলে চারটা। এর মধ্যে সর্বপ্রথম কি বললাম, রাষ্ট্রীয়ভাবে কি করা, নামাজ প্রতিষ্ঠিত করা। রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ প্রতিষ্ঠিত হয় তাহলে উপায় নেই, নামাজের সময় মানুষ রাস্তাঘাটে দোকানপাটে কোনো আড্ডা দিতে পারবে না, ঠিক না? রাষ্ট্রীয়ভাবে যদি জারি থাকে নামাজের সময় ধরে দোকানপাট সব কিছু বন্ধ থাকবে, তাহলে তাকে করতে হবে, আদায় করতে হবে, ঠিক না? এইভাবে রাষ্ট্রীয়ভাবে যখনই কোনো মুসলমান ন্যায় করার শাসন রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যায়, তার মৌলিক চারটা কাজ তার উপর কি হয়ে যায়, আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছেন তার উপর এটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখবেন যে বাহির রাষ্ট্রে যে রাষ্ট্রের মধ্যে আপনার খেলাফত, ইসলামী খেলাফত চলে আছে, ওই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কি করে নামাজের হুকুম আছে। নামাজের সময় কোনো কিছু খোলা রাখা যাবে না, ঠিক না? নামাজের সময় রাস্তাঘাটে কোনো আড্ডা দেওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়, কত বছর? 7 বছর, নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য কি করো? আদেশ করো। যদি নামাজ পড়তে না যায় তাহলে প্রহার করো। বলেন মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনের লাঠি কানে রাখতে বলছে, যদি নামাজের জন্য দুই নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা। কোন রাষ্ট্রের মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে কোন শাসক যাকাত প্রতিষ্ঠিত করে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো বাধা থাকে না, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত প্রতিষ্ঠিত হয় তাহলে ওই রাষ্ট্র থেকে এমনিতেই সুদ, ওই রাষ্ট্র থেকে এমনিতেই মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। সুদের যে ব্যবসা, এগুলো এমনিতেই মুক্তি লাভ। এই জন্য আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, ওই জায়গার মধ্যে যাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করা ন্যায় প্রণালী শাসনের কাজ। যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করে এবং দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে, তাহলে হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোথায় সহায়তা করবেন? বলেন, আল্লাহ তাআলা আরশের নিচে কি করবেন? সহায়তা করবেন। এই হলো রাষ্ট্রীয়ভাবে ন্যায় প্রণালী শাসক আছে তার কাজ। এমন কথা হলো যে আপনি প্রত্যেকেই ন্যায় প্রণালী শাসক হতে পারেন। আসলে বাজারে আমরা প্রত্যেকেই আমরা আরশের নিচে জায়গা নিয়ে আপনার আরশের নিচে আপনার জায়গা পেতে পারি। কিভাবে? আপনার ঘরের মধ্যে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন তাহলে আপনি ন্যায় প্রণালী শাসক হতে পারবেন। al-iman wal adl, ইমাম মানে নেতা, আর আদল মানে ন্যায় করা। ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে যদি আপনার সন্তান ছেলে মেয়ে যদি 5 জন বা 6 জন থাকে, প্রত্যেকের ভিতরে যদি আপনি সমানভাবে আপনার সংখ্যা বন্টন করে দেন, তাহলে আপনি ন্যায় করেন বাদশা। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আপনার ঘরের মধ্যে এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলা আরশের নিচে কিভাবে ছায়া দেবেন? বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমন ঘর আছে যে ঘরের মধ্যে সন্তান যদি কোন সন্তান যদি বাবা মাকে কিছু টাকা মাসে বেশি দেয়, তার ঘরে দিবি যাবে। আর এমন সন্তান আছে ঘরের মধ্যে টাকা দিতে পারে না, তো তার কথা কম করে, ঠিক না? যেমন দুনিয়ার স্বার্থ, জাতি দুনিয়ার স্বার্থ। যেমন অনেক বাবা মা আছে যে সন্তানের একজনকে ভালো লাগছে তাকে সম্পদ বেশি রেখে দেয়, এবং অনেক বাবা মা আছে যে তার মেয়েকে সম্পদ দেয় না,
ছেলেকে দিয়ে দেয়, ঠিক না? তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারলেন না। এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারার কারণে আপনি ইনামুল আদল আসলে আপনি আরশের নিচে ছায়া পাবেন না। বলা বুঝতেছেন কি? তাহলে ন্যায় করার শাসক হওয়া প্রত্যেকের জায়গা থেকে আপনি আপনার ওয়ার্ডের মেম্বার, আপনি একজন ন্যায় করার শাসক হতে পারেন যদি আপনি আপনার ওয়ার্ডের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেন। সরকার থেকে কোন মাল আসলো, আপনি একের রক্ষণ করলেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করলেন না, আপনি ন্যায় করেন শাসক হতে পারলেন না, ঠিক না? বলে আমাদের বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে কিছু বাধা হয় জনগণের জন্য, আম পাবলিকের জন্য। এই ঢাকা সংসদ থেকে অনন্তর আস্তে আস্তে মাছ খেলে সব আপেল মাল দেবে দেখে সবকিছুই শেষ হয়ে যায়, ঠিক না? বলে জনগণ কিছু পায় না, ঠিক না? এই যে কাজগুলো করলে মানুষ কখনোই আরশের নিচে ছায়া পাবে না। তারা কি যারা মানুষের উপর ইনসাফ করে না, তারা কি বলে? এই জালেম যারা হাসরের ময়দানে তাদের শরীর থেকে এমন ভাবে ঘাম করবে, এমন ভাবে ঘাম করবে যে তার শরীরে ঘাম ঝরতে ঝরতে তার শক্ত হাত মুহূর্ত ঘাম চলে যাবে। রসুল বলেন তার লোক একবার তার ঘাম পর্যন্ত তার শরীরে ডুবে যাবে। যেমন আপনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনার 1 বছরের ঘাম যদি আপনি জমা করেন, শরীরের ঘাম যদি 1 বছরের জমা করেন, কোন একটা পাল্টি বা কোন জায়গার মধ্যে সম্পূর্ণ আপনি জমা করেন কথা, তাহলে আপনার আগে পর্যন্ত হবে বলেন? এই কয়েকদিন কারেন্ট ছিল না, প্রচন্ড গরম, সূর্য আমাদের থেকে কত দূরে, এটা শুধু একটা ঘর আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়ে আছে, ঠিক না? বলেন আর আসলে বলতে পুরো সূর্য সবগুলো একেবারে ছেড়ে দিলে মানুষের একেবারে সামান্য উপরে থাকে, ওই সময় কি অবস্থা হবে? কথা বুঝলেন না? ওই অবস্থাটা মানুষের মাথার মজুর গুলা করে জমিনের মধ্যে পড়ে। এই আবার কঠিন মুসিবত পর্যন্ত বাঁচতে চায়, তাহলে এই যে 7 শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হতে হবে, ঠিক না? এর মধ্যে একটা হলো ইমাম আদম। প্রত্যেকেই ইমাম হওয়া সহজ, নেতা হওয়া সহজ, কিন্তু আদম হওয়া খুব কঠিন। বলা বুঝতেছেন কি? ইমাম হওয়া, নেতা হওয়া খুব সহজ, কিন্তু আদম হওয়া খুব কঠিন। ন্যায় করার শাসক হওয়া খুব কঠিন। ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠিত জমিনের মধ্যে করা, মানব যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে যায় জমিনের মধ্যে, সর্বপ্রথম তার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। এটা হবে ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আল্লাহ জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। হবে? এজন্য আল্লাহ তাআলার ভয় থাকা খুব জরুরি। তো তিন নাম্বার আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আল আমরু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে মানুষকে কি করা? সরকারের আদেশ দেওয়া। রাষ্ট্রীয়ভাবে যদি আপনি মানুষকে সরকারের আদেশ দেন, আমি ওখানে বয়ান করতেছি, আমার কথা আপনারা যতটুকু গ্রহণ করতে, রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে আদেশ করা হয়, তাহলে অবশ্যই আপনি সেটাকে 100% আপনাকে মানতে হবে, ঠিক না? বলে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের শাসক যদি রাষ্ট্রের মানুষের জন্য কোনো কিছু আদেশ করে, আইন করে, তাহলে এটা মানুষের জন্য মানা, এটা ফরজ হয়ে যায়। মানে মানুষের, কারণ না মানলে জানে বিপদ। এজন্য রাষ্ট্রীয়ভাবে আল আমরু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে মানুষকে সরকারের কি করা? আদেশ করা। আমাদের সমাজের মধ্যে সেটা নাই। রাষ্ট্রীয় ক্ষমতা গেছে, কারা কিভাবে মারতে পারে সেই আদেশ দেয়, ঠিক না? বলে
কারে কিভাবে মাপতে পারে সেটা আমি কথা বলতেছি, যদি আপনার ভালো না লাগে তাহলে আমাকে আপনি বন্ধ করতে দেবেন। এই হলো রাষ্ট্রের কাজ। অথচ এই বাংলাদেশ অনেক মুসলমানের দেশ, ঠিক না? এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে মুসলমান শাসক হওয়ার পরে এই অবস্থা। এই জন্য কোরআনের শাসন খুব জরুরি। কোরআনের শাসন জড়িত পৃথিবীর মধ্যে শান্তি দেওয়ার মতো আর কোন আইনে শান্তি দেওয়ার মতো ক্ষমতা রাখা যায় এই না বলে একমাত্র কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহই পারে দুনিয়ার জমিনের মধ্যে দেশের মধ্যে শান্তি প্রয়োগ করতে, ঠিক না বলে। রাষ্ট্রীয়ভাবে মানুষদেরকে কি করা, সব কাজে আদেশ দেওয়া। ওয়াদার মাহালিল মুনকার 4 নাম্বার যেটা আল্লাহ তাআলা বলেছে, মানুষকে অসৎ কাজ থেকে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস দেখা যায় যে মাদক নির্মূল করতে চায়, কি করতে চায়? যারা সমাজের মাদক নির্মূল করবে তারাই আমার রাতের দ্বারা রাস্তা বের করে দেয় যে এই রাস্তাকে মাদক আসবে, ঠিক না বলে। আমাদের রাষ্ট্রের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্য যারা আছে তারা যদি বলে সংসদের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনোভাবে মাদক আসতে পারবে না, এমন কোন বাইরে ছেলে জন্মের বাইরে নাই তো ভারত থেকে বাংলাদেশে গিয়ে মাদক আসবে। যারাই বলে মাদক নির্মাণ করবো, মাদককে না করবো, তারাই মানুষের সাথে বলে এই কথা আমার রাতের দ্বারা তারাই রাস্তা বের করে দেয়, আবার কোন রাস্তা আসতে পারে, ঠিক না বলেন? এইভাবে রাষ্ট্রের অবস্থা হলো কি রাষ্ট্রীয়ভাবে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, এটা বোধ একটা কাজ। রাষ্ট্রীয়ভাবে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা। একজন মাদক সেবনকারী তার কারণে তার প্রেমিকের মধ্যে অশান্তি, যে প্রেমের মধ্যে এমন আছে এবং প্রেমিকটা বলতে পারে যে আসলে অশান্তির মধ্যে আছে, ঠিক না বলেন? একেবারে সুখ শান্তি সব শেষ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন বলে আমিন।